হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো কালকে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম ফোর্থ উইংকে নিয়ে। আমি ওটার মধ্যে যে রিভিউটা দিয়েছি তার মধ্যে খুব একটা বেশি স্পয়লার নেই। যেটুকুনি স্টোরিটা বোঝার জন্য বলার দরকার আমি সেটুকুনি বলেছি, এবং আমি ওইভাবেই জিনিসটাকে রাখতে চাইছিলাম। কিন্তু আমি আয়রন ফ্লেমটা পড়া স্টার্ট করেছি, এবং আয়রন ফ্লেমটা পড়ার পর আমি বুঝতে পারছি আয়রন ফ্লেমটা পড়ে যে তোমাদেরকে স্পয়লার দিতেই হবে, নইলে আমি যদি এই বইটার রিভিউ তোমাদেরকে দিই তোমরা বুঝতে পারবে না। তো এই ভিডিওটা হতে চলেছে ফোর্থ উইংয়ের একটা স্পয়লার রিভিউ। যারা স্পয়লার চাও না তারা এখনই ভিডিওটা স্কিপ করে নিতে পারো, আর যারা এই ভিডিওটা দেখতে চাও, যারা থরলি এই স্টোরিটাকে বুঝে এর মধ্যে ডাইভ করতে চাও, তাদের জন্য এই ভিডিওটা। তো এই বইটার স্টোরিটা তো বাসকিয়াত ওয়ার কলেজ বাসকিয়াত ওয়ার কলেজের 4টে সেকশন রয়েছে। একটা হচ্ছে ইনফ্যান্ট্রি, সেকেন্ড হচ্ছে স্ক্রাইবস, থার্ড হচ্ছে রাইডার্স, আর ফোর্থ হচ্ছে হিলার্স। তো এর মধ্যে তোমরা অনেকেই জেনে গেছো যে ভায়োলেট সরেনগিল, যিনি এই বাসকিয়াত ওয়ার কলেজের কমান্ডিং জেনারেল লিলিথ সরেনগিলের মেয়ে, সে স্ক্রাইব হওয়ার জন্য ছোট থেকে নিজেকে প্রিপেয়ার করছিল। স্ক্রাইব হচ্ছে কারা? যারা লাইব্রেরি, যারা সমস্ত ইতিহাসের দেখভাল করে, বলতে গেলে নথিপত্রে। কিন্তু 11th আওয়ারে ওর মা লিলিথ ভায়োলেটকে আদেশ দেয় যে তুমি রাইডার্স স্কোয়াড্রেন্টের রাইডার্সদের মধ্যে ঢুকবে, এবং সেখানে তুমি নিজেকে ট্রায়ালদের মধ্যে দিয়ে যাবে, তুমি রাইডার হবে। তো সেই ক্ষেত্রে ভায়োলেটের যে মা রয়েছে সে ওকে অনেকটাই পুশ করে, এবং ভায়োলেটের যে দিদি রয়েছে মীরা, সেও একটা রাইডার। সে প্রথমে ওর মায়ের বিরোধিতা করে, কিন্তু যেহেতু ওর মায়ের উপরে গিয়ে এদের কারোর কথা চলে না, তো মেনে নিতে হয়। সেই ক্ষেত্রে মীরা ভায়োলেটকে অনেক হেল্প করে, ওকে এমন একটা আর্মার দেয় যেটা ও এই ট্রায়ালের মধ্যে দিয়ে গেলে কেউ যদি ওকে অ্যাটাক করে তাহলে তারা সহজে ওকে পেনিট্রেট করতে পারবে না, কারণ ওকে সবাই অ্যাটাক করবে বিকজ ও লিলিথ সরেনগিলের মেয়ে। ওই রাইডার স্কোয়াড্রেন্টের মধ্যে অনেকে এমন রয়েছে যারা ভায়োলেটকে মেরে ভায়োলেটের মায়ের থেকে বদলা নিতে চাইবে, কারণ এই বাসকিয়াত ওয়ার কলেজে যারা রয়েছে তাদের মধ্যে অনেক রিবেলিয়ান কিডসও রয়েছে। রিবেলিয়ান কিডস বলতে যাদের মা বাবারা এই সরকার বা এই যে ব্যবস্থাটা চলছে তার বিরুদ্ধে বাগি বা বিদ্রোহ করেছিল, এবং তাদের ছেলে মেয়েদেরকেও রিবেলিয়ান রিলিক বহন করতে হয়। এবং তাদের মধ্যেই একজন হচ্ছে জেইডেন রিওরসন, যার বাবাকে ভায়োলেটের মা মৃত্যুদণ্ড দিয়েছিল। তো অবভিয়াসলি সে তো সবার আগে চাইবে। এছাড়া আরও অনেকে রয়েছে। আর এই বছর এটা যেহেতু একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ড, তো এই ফ্যান্টাসি ওয়ার্ল্ডের মধ্যে এই ওয়ার কলেজের ট্রায়ালের মধ্যে দিয়ে তুমি যখন গ্র্যাজুয়েশন পাস করবে, তার মাঝে তোমার সাথে ড্রাগনসরা বন্ড করবে। আর ড্রাগনসরা ফ্র্যাজাইল মানুষদের সাথে বন্ড করে না, তার জন্য স্ট্রং হতে হয়। এবং ভায়োলেটের যে ফিজিক্যালিটি রয়েছে না, ও খুব ছোটোখাটো একটা বাচ্চা মেয়ে টাইপের, বাট ওর উইল পাওয়ার খুব শক্ত, খুব চালাক। যেহেতু এত বইপত্র পড়েছে, ওর বাবা, ওর সব মা তো আছেই, তো ওর উইল পাওয়ার মারাত্মক, বিশাল পরিমাণে স্মার্ট, আর স্ট্র্যাটেজি তো ওর মারাত্মক আছে। তো ও কি এইখানে জায়গা করতে পারে, এটা নিয়েই স্টোরি। তো অবভিয়াসলি ও যেহেতু এই বইটার মেইন হিরোইন, অবভিয়াসলি ও এক এক করে ধাপ পেরোতে থাকে, নিজের ক্ষমতাকে দেখিয়ে নিজে যে এটার প্রতিও যোগ্য সেটাকেও প্রমাণ করতে থাকে। এবং জেডেন রিওরসন যে রয়েছে, তার দৃষ্টিভঙ্গি ভায়োলেটের দিক দিয়ে পরিবর্তন হয়। জেডেনকেও আমরা দেখতে পাই যে সবাই ওকে একটা দুর্ধর্ষ নায়ক হিসাবে দেখছে। ফিজিক্যালিটি তো রয়েছেই হ্যান্ডসাম, বাট ওকে সবাই ডেঞ্জারাস ভাবে, যেহেতু ওর বাবাও বাগি ছিল, ও বাগি হতে পারে, এরকম কিছু। বাট এরম কিছু না, ও নিজেকে যোগ্য প্রমাণ করেছে। আর এই যে রাইডার্স, তাদের আন্ডারে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ উইংগুলো রয়েছে যারা এগুলোকে কন্ট্রোল করবে, এবং ভায়োলেটের উইং লিডার হচ্ছে জেইডেন। আর এখানে ভায়োলেটের একটা বেস্ট ফ্রেন্ডও রয়েছে ডেন নামে, সেও জেইডেনের থেকে একটু নিচু পোস্টে রয়েছে। এখানে খুব ট্রিকি অনেক কিছু পোস্ট রয়েছে যেগুলো তোমরা এই বইটা পড়লে বুঝতে পারবে। আমি যদি বলতে থাকি তো ভিডিওটা আরেকটু বড় হয়ে যাবে। তো যাই হোক, ভায়োলেট এইরমভাবে একের পর এক যে ট্রায়ালগুলো সেগুলো ঠিক করে পেরোতে থাকে, একের পর এক চ্যালেঞ্জেসগুলো নিতে থাকে, এবং সেখানে ওর অনেকে বন্ধু হয়, রিওরসন, রিডোয়েক, তারপর একজনকে তো
মানে ওর গার্ড হিসাবে দেয়া হয়, যা যে মানে জেডেন ওকে গাইড করে, সে হচ্ছে লিয়াম। তার কারণ হচ্ছে ভায়োলেটের সাথে এই যুগের মানে এই স্টোরিটার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল যে ড্র্যাগন টেইরেন বন্ড করে। শুধুমাত্র একটা ড্র্যাগন না, দুটো ড্র্যাগন ভায়োলেটের সাথে বন্ড করে। একটা হচ্ছে টেইরেন আর একটা হচ্ছে অ্যান্ডারনা। অ্যান্ডারনা একটা ফেদার টেল ড্র্যাগন। এখানে ড্র্যাগনের অনেকগুলো ভাগ আছে, যেমন শর্ট টেল, স্করপিয়ন টেল মানে লেজগুলোর আকার অনুযায়ী, আর মর্নিং স্টার টেল এরকম। তো ভায়োলেটের সাথে সবচেয়ে পাওয়ারফুল যে ড্র্যাগন সে বন্ড করে টেরেন আর অ্যান্ডারনা। অ্যান্ডারনা একটা ফেদার টেল মানে একটা বাচ্চা ড্র্যাগন, বাট সেও ড্র্যাগনের সাথে বন্ড করে। তো এটা সবার চোখের নজর কাড়ে যে একটা মেয়ের সাথে দুজন ড্র্যাগন বন্ড করেছে। এবার যেহেতু অন্য বছরের তুলনায় এই বছরে ড্র্যাগনরা খুব কম বন্ড করছে এবং সেই জায়গায় দুটো ড্র্যাগন একটা রাইডারকে চুজ করেছে, তো স্বভাবতই অন্য যারা ক্যারেক্টাররা রয়েছে তারা ভায়োলেটকে মারতে চেষ্টা করবে, ওর পাওয়ারফুল ড্র্যাগনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে। তো সেই ক্ষেত্রে জেইডেন ওকে হেল্প করবে, কারণ এই টেরেন আর কেউই নয়, জেইডেনের যে ড্র্যাগন রয়েছে সেজাইল, আমি জানি না ওর নামটা আমি ঠিকঠাক বলছি কিনা, তার মেটিং ড্র্যাগন, তার পার্টনার। তো স্বভাবতই এরা সবাই একসাথে লিঙ্ক আপ হয়ে গেছে, ভায়োলেট, জেডেন, টেইরেন আর সেজাইল। এবার কোনোভাবে যদি ভায়োলেট মারা যায় জেডেনও মারা যাবে। তো জেডেন না চাইতেও ভায়োলেটকে হেল্প করছে এবং জেডেনের যে ছায়া সঙ্গী লিয়ামকে ওর সাথে দিয়ে দিয়েছে। এবার সবই ঠিকঠাক ছিল এবং ভায়োলেট এর মধ্যে খোঁজ পেয়েছিল যে জেডেন এই যেসব রিবেলিয়ান রিলিক রয়েছে এই রকম কয়েকটা ক্যান্ডিডেটকে নিয়ে কিছু একটা মিস্টিরিয়াস জিনিস লিড করছে, বাট সেটা খুব একটা খারাপ নয়। তো ভায়োলেট কী করে সেই বিষয়টাকে গোপনীয় রাখে এবং এই যে জায়গাটা চলছে, যখন ড্র্যাগনরা বন্ড করে তখন একটা ওরা সিগনেট পাওয়ার দেয় নিজের রাইডারকে, মানে ড্র্যাগন নিজের যে রাইডার রয়েছে তার মধ্যে পাওয়ার চ্যানেলিং করে। তো জেডেনের পাওয়ার হচ্ছে ও শ্যাডো ক্রিয়েট করতে পারে, শ্যাডো মাস্টার বলতে পারো। ডেইনের পাওয়ার হচ্ছে মানে ডেইন যে ওর এই বন্ধুটা ভায়োলেটের, সে মাইন্ড রিড করতে পারে, মেমোরিজ দেখে নিতে পারে। তো এরকমই ভায়োলেটের সিগনেট পাওয়ার হচ্ছে ও বিদ্যুৎকে কন্ট্রোল করতে পারে, লাইটনিং যেগুলোকে। তো আর প্রথম থেকে না ডেন ওকে সবসময় একটা কথাই বলছে, তুমি এখান থেকে বেরিয়ে যাও, আমি তোমাকে সেফ দেখতে চাই, তুমি স্ক্রাইবের মধ্যে চলে যাও, যেটা আমার খুব মানে প্রথম থেকেই রেড ফ্ল্যাগ মনে হয়েছিল। যাই হোক, তো এরপর ধীরে ধীরে জেইডেন আর ভায়োলেটের মধ্যে বন্ডিং আরও স্ট্রং হতে থাকে, দুজনে দুজনের প্রতি ভালোবাসা অনুভব করতে পারে। যতই এদের মানে হিসেব মতো ভায়োলেটের ভাইও কিন্তু জেডেনের জন্যই মানে জেডেনের বাবার জন্যই মারা গেছিলো। তো দুজনেই দুজনের শত্রু এরকম টাইপের একটাই, কিন্তু দুজনে দুজনের প্রতি একটা বন্ড ক্রিয়েট করে, দুজনে দুজনকে ভালোবাসতে আরম্ভ করে। কিন্তু জেডেন বুঝে গেছে যে আমি একটা রিবেলিয়ানের ছেলে, আমার সাথে ভায়োলেটের সম্পর্ক হবে কিনা জানি না, আর আমি সব ভালোবাসায় বিশ্বাসও করি না, গ্রাম্পি টাইপের একটা। তো ভায়োলেট এই চান্সটা নিতে চায়, কারণ ভায়োলেট অলরেডি জেডেনকে ভালোবেসে ফেলেছে। কারণ ডেইন ওকে যত ডাউন করেছে, ওকে ফ্র্যাজাইল দেখিয়েছে, জেডেন ওটা কোনোদিনও করেনি। জেডেন ওকে ওর পাওয়ার সম্বন্ধে বুঝিয়েছে, ওকে অলওয়েজ এনকারেজ করেছে। তো এইরকম হতে থাকে এবং গ্র্যাজুয়েশন পাস হয়ে যায়। এদের দুজনের মধ্যেও খুব লাভ হেড রিলেশনশিপটা অন্যরকম জায়গায় যায়। এবং একদিন কি হয়, যখন এদের গ্র্যাজুয়েশনের পুরো একদম শেষ মুহূর্তে, সেই মুহূর্তে এদের একটা ওয়ার গেমস মতো খেলা হয়, মানে এক একটা টাস্ক এদেরকে দেওয়া হয়। তো একটা ওয়ার গেমস হয় যে ওদেরকে এথেয়াবাইন বলে একটা জায়গায় যেতে হবে, এবং সেখানে যখন ওরা যায় তখন ভায়োলেট দেখতে পায় যে এটা পুরোপুরি একটা সেট আপ, যে মানে জেইডেন আর জেইডেনের যে আরও সব দলে রয়েছে তাদেরকে মারার জন্য। কারণ ডেইন লাস্ট মোমেন্টে ভায়োলেটকে জড়িয়ে ধরে বা ভায়োলেটকে হাক করে সমস্ত মেমোরিজগুলো দেখে নিয়েছে, যে জেইডেনরা কী কাজ করছে, ওরা কোন গ্রুপকে কী কাজে লিড করছে, ওরা একটা সিক্রেট সোসাইটি এরম টাইপের। তো সেই ক্ষেত্রে এদের উপর অ্যাটাক হয়, আর এদের উপর অ্যাটাক কারা করে, মানে জেইডেন, ভায়োলেট, এদের উপর অ্যাটাক কারা করে, ওয়েভরান আর ভেনিন। এখানে ভেনিন হচ্ছে ভায়োলেট, আমরা সবাই যেরকম লোককথার গল্প পড়ি সেরকম ভায়োলেটও ছোটোবেলায় গল্প পড়েছিল যে ভেনিন হচ্ছে এমন সব হিউম্যানস ছিল এদের রাজ্যে, নেভারের রাজ্যে, যারা কারাপ্ট হয়ে গেছিলো, যারা ফরবিডেন ম্যাজিকগুলোকে কনজিউর করে মানুষের ক্ষতি করতো। তো সেই ভেনিন আর ওয়েভরান হচ্ছে ড্র্যাগনের মতনই দেখতে, বাট ড্র্যাগন নয়, দুপায়ে হাঁটে তারা, আর তারা সরাসরি ভেনিন থেকেই পাওয়ার চ্যানেলিং করে। ভেনিন মারা গেলে ওয়েভরানরাও মারা যাবে। তো এরা সবাই মিলে ভায়োলেটদের উপর আক্রমণ করে।
প্রথমে তো ভায়োলেট জেডেনকে ভুল বোঝে, কারণ তুমি এত কিছু জেনেও লুকিয়েছো, আমাকে ট্রাস্ট করতে পারোনি, আমি তোমাকে আমার হার্ট ওপেন করছিলাম। বাট এইভাবে যুদ্ধ করা হয়, এবং শুধুমাত্র টেইরেনের পাওয়ার ছাড়াও অ্যান্ডারনাও ভায়োলেটকে পাওয়ার দিয়েছিল হচ্ছে, যেটা ও খুব কম সময়ের জন্য, যেহেতু একটা বাচ্চা ড্র্যাগন, ও সময়টাকে থামিয়ে দিতে পারে, কিন্তু কিছু টাইমের জন্য, যেটা করতে গেলে অ্যান্ডারনা অনেকটা ড্রেইনড হয়ে যায়, মানে অনেকটা ক্ষমতা লেগে যায়, উইক হয়ে যায়। তো ভায়োলেট সেটা ইউজ করতে চায় না, কিন্তু যুদ্ধ পরিস্থিতি এমন হয়ে যায় যে ভায়োলেটকে বাঁচাতে গিয়ে করতে গিয়ে তো অ্যান্ডারনাকে এটা ইউজ করতে হয়। এবং তারপর যখন চোখ খোলে তখন ভায়োলেট দেখতে পায় যে মানে ভায়োলেটের মরো অবস্থা, কারণ এই ঝগড়ার মধ্যে, এই ঝগড়া বলছি সরি, এই যুদ্ধের মধ্যে একটা ভেনিন কোনোভাবে ওর যে খঞ্জারটা রয়েছে, যেটার মধ্যে পয়জন লাগানো ছিল, সেইটা ভায়োলেটের কে মেরে দেয়। তো ভায়োলেট পয়জন হয়ে যায়, এবং তারপরে যুদ্ধ ওরা জিতে যায়। ভায়োলেট লাইটনিং স্ট্রাক করে, কিন্তু তারপর যখন ওর চোখ খোলে তখন ও দেখতে পায় ও একটা অন্যরকম জায়গায়, জেডেন ওকে বাঁচানোর চেষ্টা করছে। জেডেন এদিকে নিজের ফিলিংসের সাথেও লড়ছে। আর সেই মুহূর্তে আরেকটা রিভিল হয় যে ভায়োলেটের ভাই ব্রেনান বেঁচে আছে। ব্রেনান এই বাগি দলেরই সদস্য হয়ে গেছে, আর এদের হয়েই লড়ছে, কারণ ভায়োলেটের মা বা নেভারের রাজ্যের যারা লোকেরা আছে না, তারা খুব সেলফিশ, তারা নিজেদের স্বার্থ ছাড়া কিছু বোঝে না। বাইরের লোকেরা মরছে মরুক, এই রাজ্য সরকারটা এমন না যে নিজের দরকার ছাড়া সেটা কাউকে হেল্প করবে না। আর ব্রেনান এটা বুঝেছিল বলেই নিজের মৃত্যুটাকে সে সাজিয়ে স্টেজ করে এই বাগি দলের অংশ হয়ে এদের হয়ে লড়ছে, এবং ভায়োলেটও এখন ঠিক করেছে যে এদের সাথে থাকবে। তো এরপর থেকেই আয়রন ফ্লেমের স্টোরিটা শুরু হচ্ছে। আমি এটা পড়া স্টার্ট করেছি। এটা নিয়ে অনেক ডিসপিউট রয়েছে, যেসব বুক ইউটিউবারদের আমি রিভিউ দেখেছি, অনেকে বলেছে যে ফোর্থ উইং বেস্ট, আর এটা একদমই নো বলে দিয়েছে এক কথা। বাট আমি সবে 2টো চ্যাপ্টার পড়ছি, আমি তো এক্ষুনি বলতে পারবো না। আর একটা সিরিজ যেতে গেলে সবসময় যে পারফেক্ট সব ক্ষেত্রেই প্রত্যেকটা বই 5 স্টার হবে এরম তো নয়। তো পড়লে বোঝা যাবে। আমি এখনও 2টো চ্যাপ্টার পড়েছি, আমার তো মনে হচ্ছে স্টোরি ডেভেলপমেন্টটা ভালোই হচ্ছে। এবার দেখি কোথায় গিয়ে ঝুলে যাচ্ছে স্টোরিটা, কোথায় বোরিং লাগছে, ড্র্যাগিং হচ্ছে, তবে আমি এই বইটা রিভিউ দিতে পারবো। তো ওভারঅল ওটা হলো ফোর্থ উইং বইয়ের রিভিউ। এটা পুরোপুরি স্পয়লার রিভিউ, যারা স্টোরিটা ফলো করতে চাও বাংলায় তাদের জন্য এই রিভিউটা। তারপরে আয়রন ফ্লেম আসবে, আয়রন ফ্লেমেরও আমি একটা নন স্পয়লার রিভিউ দেবো আর একটা স্পয়লার রিভিউ দেবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করো। থ্যাংক ইউ।